লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া ইসলামিয়া খালেকিয়া মাদ্রাসা ও মসজিদ যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 18 নভেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। নবীনগর কি নতুন আসছি? হ্যাঁ, এরকম এলোমেলো তো আমি কোথাও দেখি না। এখানে কথা, ওখানে কথা, এগুলো কি? মানবতা, ভদ্রতা, সভ্যতা, এটা তো শিখার জিনিস। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনা কা তাজদার आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়লেন না কেন? দরুদ শরীফ পড়লে গুনাহ হয়, পড়লেন না কেন? জেলাফি নাই, পড়েন সবাই। মোহাব্বত লাগায় আবার পড়েন, গুনাহ হয়েছে। একবার পড়েছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। ওই যে 10টা গুনাহ মাফ হইল, 10টা গুনাহকেও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। हर के बाशुद आमिले सल्लो मुदाम आतिश दोज़ख शवद बरवाए हाराम। বেশি বেশি দরুদের আমল করেন, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই চালাক বাঙালি, দুনিয়াতে বহু চালাকি করেছ, কোরআন হাদিস ইসলাম তোমার কাছে কিছুই মনে হয় নাই, চালাকি করতে গিয়া নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই,
আজ আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে আমি ফেলে দিলাম, আমি আল্লাহর আদালতে সামান্য একটা আমল দেখাও যেটা শুধু আমার জন্যই করেছো। যদি ছোট্ট এক টুকরা আমল দেখাইতে পারো, জীবনে যত গুনাহ করছো ওই ছোট্ট আমলের দ্বারা আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ যদি বলেন জীবনে এমন কোন ছোট আমল আছে আপনার যেটা আল্লাহর জন্যই করেছেন, পারবেন কেউ দেখাইতে? অনেকে বলবেন হুজুর নামাজ সব ভুয়া, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন, আল্লাহর জন্য নামাজ না। নামাজে বসে দোকানের ফিকির, দুনিয়ার ফিকির, ক্ষমতার চেয়ারের ফিকির। ছোট্ট একটা আমলও যদি আল্লাহর কাছে পেশ করতে পারেন, আল্লাহ বড় বড় আমল করতে না পারলেও জীবনে একটা ছোট আমল ধরে রাখছে। কি? আমার রসুলের মোহাব্বতে আমি দরুদের আমলটা আমি করতাম প্রতিদিন। আমি ঘুমাইতে পারি বা না পারি, খানা খাই বা না খাই, 300 বার দরুদ পড়েছি। কয়শো বার? আপনি আমল করলে না আল্লাহকে বলতে পারবেন, আপনার তো আমলের খবরই নাই। আবার চাপাবাজি করেন, আপনার ঈমান তাজা, হুজুরদের থেকে ভালো। এই জমিনে হুজুরদের থেকে ভালো কোনো মানুষ নাই যে দাবি করবে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, এর উপরে কোনো শ্রেষ্ঠ আর কিয়ামতের আগে আসবে না। এ জাতির চির বন্ধু উলামায়ে কেরাম, আর বাকিরা সব ধান্দাবাজ। কেউ বন্ধু না, স্বার্থপর, ধান্দাবাজ। পারছেন কথা বন্ধ করতে? আর এক ওয়াজ চলে না, আর আকাম একটা বাজাইছেন মহিলা প্যান্ডেলে হেনে দিয়ে। কিছু নষ্ট পোলাপান আসে, মহিলা প্যান্ডেল তওয়াফ করে, এগো ওয়াজ শুনতে আসে না। কারণ বছরে একদিন তো বহু তারিখ থাকে, এই দিন মোলাকাতের। মার্কেটে ঘুরবে আর তাজা তাজা কবিরা গুনাহ করবে, এরকম একদল আছে ঘুরতেছে। এই ওয়াজের কিছু না, ঘুরবে ফিরবে, বাস যাওয়ার সময় একটা বেলুন কিনে নিয়ে যাবে। বলবে ওয়াজের তে কি নিয়ে আইছো? মোনাজাতে বেলুন কবুল করে নিয়ে আইছি। কপাল পরা, হাসিয়েন না। আমি তো খুব কষ্ট নিয়ে বলতেছি, দুঃখ নিয়ে বলতেছি। যদি আপনাকে পাও দুইটা ধরলে দিনের পথে আসতেন। এইভাবে একটা দিলের তামান্না নিয়ে কথাগুলো বলতেছি, আমি তো হাসির কথা বলি নাই। যদি বিবেক দিয়া চিন্তা করতেন তো চোখে পানি আসত যে এ মুসলমান রসুলের উম্মত হই আমরা এত খারাপ কেন? আল্লাহ হেদায়াত দান করুন। একটা পয়েন্ট বলবো, মনে রাখবেন। কিছু কিছু পয়েন্ট বলবো, ভালো করে স্মরণ রাখবেন। পারলে কালকে কম্পিউটারে লিখে একটা বড় পেস্টুন বানায় বাধাই করে বাসায় রেখে দিবেন। কিছু কিছু কথা বলবেন, লিখে রাখবেন। কোনো মানুষ যদি ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল, আলেমের বিরুদ্ধে যায়, ডিস্টার্ব করে, বেয়াদবি করে, এই প্রত্যেকটা মানুষ মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মাতা পিতার আদরের সন্তান না, সবগুলো বেয়াদব। এই বাংলাদেশে যত ঝামেলা হচ্ছে শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণে। কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। গভীর ষড়যন্ত্র, আন্তর্জাতিকভাবে সমস্ত বেঈমান এক হয়েছে। মাদ্রাসা বন্ধ করো বলা যাবে না, মসজিদের মাইক বন্ধ করো বলা যাবে না। তো ভিডা কি করতে হবে? আলেমের দোষ বলা শুরু করো। মানুষের অন্তরে যখন আলেমের প্রতি ঘৃণা আসবে তখন আর আলেমের ওয়াজ শুনবে না। যখন আলেম আর ওয়াজ শুনাইতে পারবে না, মানুষ থাকবে না, তখন ইসলামের বাতি নিভে যাবে। এটা গভীর ষড়যন্ত্র, আলেম থেকে উম্মতকে আলাদা করা।
এজন্য আমি সারা দেশে চ্যালেঞ্জ করে বলি, যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মুখে বলে, এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ যদি কারো উপরে বেজার হন, তার প্রথম নমুনা সে আলেমের বিরোধিতা করবে। এটা প্রথম নমুনা যে আল্লাহর উপরে বেজার। আল্লাহ হেদায়াত দান করুন। এই ওলামায়ে কেরাম এই দেশ এবং জাতিকে যা দিয়েছে আর পৃথিবীর কেউ দেয় নাই। অনেকে বলবেন দিয়েছে, আমি বলবো 5 টাকা দিলে 5000 টাকা আপনার থেকে নিয়ে গেছে, খবর নাই। আপনি তো মাইকে আওয়াজ শুনে লাভ দিতেছেন, 10 টাকায় যদি লেগে যায় 40 লাখ। বিবেকহীন তো, বিবেক দিয়া ভাবেন নাই যে 40 লাখ লেগে যায়। কার লাগছে 40 লাখ? তো লাগছে ওদের, যারা স্লোগান মানুষকে দিয়া। আমার কপালে লাগে নাই, আমারটা দিয়ে আমারে বুঝ দিছে। 50,000 মানুষের কাছে 10 টাকার লটারি বিক্রি করছে, ওখান থেকে 40 লাখ দেওয়া তো জনগণেরটা জনগণের দিছে, ওর বাপেরটা দিছে, বরং এখান থেকে আরো কোটি টাকা কাঁচাই নিয়ে গেছে। আর আপনি তো চাপাবাজি করতেছেন চায়ের দোকানে বয়া। হুজুরেরা কি দিছে? বড় বড় কথাই কয়। হুজুরেরা যা দিছে আল্লাহর কসম পৃথিবীর কেউ তা দেয় নাই। দুনিয়ার সব ধান্দাবাজ আর চান্দাবাজ, একমাত্র উলামায়ে কেরাম আপনাদের একনিষ্ঠ কলিজার বন্ধু, নিঃস্বার্থ বন্ধু। আর কেউ আপনাদের আপন বন্ধু নাই, সব স্বার্থপর। আমার কথার কাউন্টারে কারো প্রশ্ন থাকলে দাঁড়াও। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, উলামায়ে কেরাম ছাড়া আপন বন্ধু দুনিয়ায় কেউ নাই, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু দলের সদস্য পদ কাটে না, কল্লা কেটে দেয়। এ কি আমেরিকার খবর না সোনার বাংলার খবর? হ্যাঁ, এবার বুঝো রাজনীতি কত ধানে কত চাল। সমস্ত মুনাফেকের গোষ্ঠী বলে ইসলামে রাজনীতি নাই। কেন বলে? ও জানে কোরআনে রাজনীতি আছে। রসুল রাষ্ট্র চালান নাই, সত্য কথা বলেন, মানেন আর না মানেন। নবীজি রাষ্ট্র চালান নাই, আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই, হযরত ওমর, ওসমান, আলী। রাষ্ট্র পরিচালনার নাম রাজনীতি, জুলুম করার নাম দুর্নীতি। ইসলামে পচা রাজনীতি নাই, পবিত্র রাজনীতি আছে। ভালো করে মনে রাখলে কাজে লাগবে, বলে গেলাম। আর পাগলের মতো আপনাদেরকে আবল তাবল বলে যাব এই ভয় নেই। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন, ভালো করে লিখে রাখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। রাজনীতি শিখায় গেছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। ওরা কেন বলে নাই? যদি কোরআনেরটা মানে তো চোর চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। এই জন্য ওরা বুঝে না, আকল নষ্ট। তো সারাদিন খায় গাঞ্জা, মদের বোতল লয়া ধরা, ওদের আকল নষ্ট। কিন্তু সাইনবোর্ড লাগায় বুদ্ধিজীবী। কি জীবী? আমি বলি জিবি কত, অন না ফোর? কহে অন জিবি ছিল, হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। নবীনগরের মুসলমান নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে, আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। আল্লাহ হেদায়াত দান করুন। আমি বলেছি, মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের পাড়া মহল্লায় উলামায়ে কেরাম বুক টান করে কোরআনের কথা বলবেন, কোন সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। এদেশের মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন
এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মাফ হোসাই, জিন্দা কেন মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তাই হবে। গতকাল গাজীপুরে বয়ান করেছি, বলেছি যারা কোরআনের মাহফিল মাদ্রাসা মসজিদে হাত ঢুকাবে, কোনো নাস্তিক কোনো মুনাফিক, প্রশাসনের হোক আর কোনো নেতা হোক, নাম লিস্টি করে আমাদের হাতে দাও, আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয়। মুগ্ধ দিয়েছে, আবু সাইদ দিয়েছে, আবার দিতে হবে দ্বীনের জন্য, জালেমের বিরুদ্ধে প্রয়োজনে আবার জীবন দিতে হবে। কোন জালেম যদি আলেমের সাথে বেয়াদবি করে, নাম লিস্টি করে পাঠায় দাও ঢাকায়, সমস্ত উলামায়ে কেরাম আবার নামবো। 5 আগস্টের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন সফলতা আসেনি যতক্ষণ পর্যন্ত আলেম মাঠে নামে নাই। এগুলো মাথায় রাখো, মুছে তেল লাগায় চাপাবাজি করো না, খবরদার। আমরা আদর্শের রসুলের উম্মত, না হয় কানের পর্দা ফাটায় দেওয়ার শক্তি আমাদের হাতে নাই। তোমার হাত 2টা, আমার একটা কম। তুমি 3 বেলা খাও, আমি 5 বেলা খাই। তোমার গাঞ্জা খাইয়া শক্তি দুর্বল, আমার ইমানের পাওয়ার আছে আলাদা। সব টুপিওয়ালা ময়দানে নামলে একটা বাতেল মুনাফিক নাস্তিক পালাবারও জায়গা পাবে না। আমরা বেয়াদব না, মানুষের পাও ধরে বয়ান করি, মনে হয় টাকার কেনা গোলাম আমি তোমার। কান্না করে বয়ান করি, একটা গালি দেই না, বারবার মাপ চাই, কষ্ট পাইছেন নি মাফ করে দিন। দুর্বলতাটাকে তুমি নরম হয়ে কথা বলি মনে করো না দুর্বল। সাপ ছোট হইলেও কিন্তু আঘাত দিলে বিষক্রিয়া অনেক বেশি। সাবধান। এই বাংলাদেশে স্বর্ণাক্ষরে কে লিখবে? আমার সুযোগ থাকলে আমি লেখা দিতাম যে উলামায়ে কেরামকে মাইনাস করে কোন চান্দু এই চেয়ারে বসে থাকতে পারবে না। এটা বাংলাদেশের ইতিহাস। কেউ পারে নাই, পারবে না। আলেমদেরকে মাথায় রেখে যদি কেউ থাকে 100 বছর থাকবে, কেউ তারে টোকা দিবে না। আলেমদের সাথে উল্টা পাল্টা করে 1 সেকেন্ড থাকতে পারবে না, কেউ না। আমরা অস্ত্র, আমগো আলেমগো অস্ত্র আছে, আমরা সব ফকিন্নি, আমরা সব গরিব। আমগো উলামায়ে কেরামের অস্ত্র নাই, 10 তলা বিল্ডিং নাই। খুব খেয়াল করেন কথাগুলো, বাজে কথা বলছি না, খুব খেয়াল করেন, ভুল হলে ধরায় দিয়েন। উলামায়ে কেরামের অস্ত্র নাই, 10 তলা বিল্ডিং নাই, সুইস ব্যাংকে টাকা নাই, কিন্তু সারা পৃথিবীর বেঈমানগুলো আলেমকে ভয় পায়। খালি যদি শুনে হুজুরেরা নামবে, বাউদর্শি কি সমস্যা দিয়ে দিই। কিন্তু আমগো কপাল একটু খারাপ এই জন্য যে আমরা হুজুরেরা 1 প্লেটে খাইতে এখনো পারলাম না। যদি একটু 1 প্লেটে আসতে পারতাম, নাস্তিকরা কথা কওয়ার আগে আমগো অনুমতি নেওয়া লাগবে। আল্লাহ হেদায়াত দান করুন। খুব রাগ করতেছেন, এত বছর রাগ করছেন, আর কত করবেন? আল্লাহ হেদায়াত দান করুন। আপনাদের এলাকায় আসছি, কিছুক্ষণ বয়ান শুনবেননি। আল্লাহ সবাইকে কবুল করে। আমার ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করছেন, মনে হয় সারা রাত করলেও ভাল লাগে। এই যে আব্দুর রব ফরিদি ভাই, খুব সুন্দর, যেমন বয়ানও ভালো, কণ্ঠও ভালো, কালেকশনও ভালো। এ যদি কালেকশনে হয় ঘন্টাকে ঘন্টা কালেকশন করবে, মানুষ দিতেই থাকবে। মহিলারা ডিম ফাটাইব, মুরগি ফাটাইব, কানের অলঙ্কার খুলে খুলে দিয়ে দিল। এক জায়গায় এক হুজুরের কালেকশন শুরু করছে, হিন্দু মহিলারা কানের অলঙ্কার, নাকের ফুল ফাটাই দিচ্ছে। স্বামী বেচারারা টের পাইছে পরের দিন,
গিয়া করছে মামলা বক্তার বিরুদ্ধে। বহু আগের কথা, আমি সে স্টেজে ছিলাম, তবে বক্তা হিসেবে ছিলাম না, শ্রোতা হিসেবে ছিলাম, ছাত্র ছিলাম তখন। ওই বক্তা এখন আছে না মারা গেছে তাও বলতে পারে। খুব মজার বয়ান। আল্লাহ সবাই যে সব গুণ দেয় না। তো যাই হোক, আমার পিরোজপুরে আজকে মামলার হাজিরা ছিল। আমার কিছু কলিজার বন্ধু আছে, এরা সবসময় আমাকে আঘাত করতে থাকে, আর আমি খুব আরাম পাই, শান্তি পাই। কারণ জোয়ারের পানিতে বাদ না দিলে পানির শক্তি বাড়ে না। বাতেলরা আমগো বিরোধিতা না করলে আমগো সম্মান বাড়ে না। কাউকে যদি তুমি উপরে উঠাইতে চাও, বিরোধিতা করো, খালি বিরোধিতা করো, দেখবা ধুমধাম উপরে উঠে গেছে। চরমনাই এত উপরে কেন? শত্রুদের শত্রুতামির কারণে। কওমি মাদ্রাসা তো কম না বেশি? একমাত্র দুশ্মনী করার কারণে। এই বাতেলরা যদি বিরোধিতা না করতো, মানুষ এত জানতো না। এটা নতুন না, পুরান দোষ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মোহাম্মদের নাম হুসুনি কহ, কয় পাগল হয়ে গেছে। যারা জীবনে যায় না এরা খায় এত প্রশংসার মানুষ পাগল, এক নজর দেখি, দেখতে গিয়ে খায় কালেমা ভর। তাবিজ তো এই সময়ের তাবিজ। কেউরি উপরে উঠাইতে চাইলে বিরোধিতা করো। আল্লাহ হেদায়াত দান করুন। তো বলছিলাম, মোহতামিম সাহেব, হাফেজ কারি মোহাম্মদ সাদুল্লাহ ভাই অনেক প্রচেষ্টা করে প্রোগ্রাম নিছেন, তাও 2-3 বার বোধহয় পাল্টাইছি তারিখ, যে এটা হবে না অন্যটা। আজকে বলছি আসা হবে না, কারণ ঝামেলা মাথার উপরে। তো আল্লাহ নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ, টাইম মতোই আসছে। কোরআনে হাকিমের এক টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস পড়েছি। আপনারা দোয়া করলে আর ধৈর্য ধরলে কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার নিয়ত করতেছি। আল্লাহ তৌফিক দান করেন। তবে ওই যে কইছি, ফাঁকে ফাঁকে 2-1টা কথা বলবো, পয়েন্ট, এটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। বক্তার বয়ান ভালো হওয়া না হওয়া সব নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। মানে আপনাদের অন্তরের মোহাব্বত কেমন আর আকর্ষণ কেমন জানি না, বয়ানে প্রমাণ হবে। কারণ আমি বাসার থেকে নির্দিষ্ট করে আসি নাই যে আজকে এখানে এই বয়ানটা করব। রাস্তায় ইফতারি করছি, বাসায় এসে মাগরিবের শেষ টাইমে মাগরিব পড়ে আবার এদিকে দৌড়। সবাই রসুলের আশেক, সাফার জোরে। চেহারার দিয়ে তাকাইলে মনে হয় রসুলের সাথে বহুদিন ধরে ঝগড়া। নবী কয় টুপি কর, পর কয় বয়স হয় নাই। নবী বলে দাড়ি লম্বা কর, কয় এখনো বিয়ে করি নেই। তাহলে কি আশেক না দুশ্মন? রসুল সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। ও আশেক, তুমি রাখো না কেন? খালি খাইতেই দাও, গরুর মতো হাঁটো আর ছাটো।